আজ হচ্ছে 2 জানুয়ারি। সাইডে ফটো তোলা সব হয়ে গেছে, তো এখন হোটেলের সাইড যাচ্ছি নাস্তা করতে। এখানে পুরো সাইড ভাবনা সাইজ করবি। বিচের দোকানগুলো সব বন্ধ, রাত্রে খোলা থাকবে। না বড়া, দেখা যাক কেমন লাগে খেতে। नंबरेर मंदिर खावा दावा सब हो गई है, तो चलिए शुरू करते हैं। हेलो गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल। तो आज है 2 জানুয়ারি। तो आज टूरेर तृतीय दिन और आज আমরা এসেছি সকাল সকাল সমুদ্র সৈকতে। দেখতে পাচ্ছি গেট। সমুদ্রের সাইডে ফটো তোলা সব হয়ে গেছে, তো এখন হোটেলের সাইড যাচ্ছি নাস্তা করতে। আবার রোডের কাছে রয়েছে, আর নাস্তা করে করে দেখা যাক কোন দিকে যাওয়া হচ্ছে। আমার সমুদ্র সৈকতে আমরা ফটো তুলেছিলাম ক্যামেরায়। তো দাদাটা এসছে, বলছে যে তোমরা এসো, এই যে তোমাদের ফটো আছে, নিয়ে যাও। তো দাঁড়াও দেখা যাক। দাদাটা এসছে, তো ফটোটা নিয়ে যাক। কয়টা ফটো রয়েছে সমুদ্র সৈকতে, সমুদ্রের সাইডে তুলেছিলাম ক্যামেরা দিয়ে। তো ফটোটা বের করে দিয়েছে, তো মনে একটা পিসের 50 টাকা করে নিচ্ছে। এবার দেখা যাক কতগুলো রয়েছে আমাদের ফটো। গুলো ফটো রয়েছিল, তার মধ্যে এখানে 20 हुए ना भैया? हाँ 20 20 ठीक। तो कितना हो गया आपका? 1000 रुपये। 1000 रुपये ना, ठीक। तो 20টা ফটো রয়েছে আপাতত। আর 1 2 3 4 5 6 7 8 9 16 17 18 19 20। ठीक है, ठीक। डाल दो। आपको मैं व्हाट्सएप में डॉक्यूमेंट में भी ठीक 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 ठीक। এখানে थोड़ा साइड में गाड़ी है। আচ্ছা, 20টা ফটো হয়েছে। 20টা ফটোর হয়েছে তোমার 1000 টাকা। সমুদ্রের সাইডে ফটো তুলেছিলাম আমরা সবাই, অত তো পেয়ে গেছি। আপনার ঘরে है भैया? দাদার বাড়িটাও এখানেই, আমাদের ফটো তোলা হয়ে গেছে। আর তখন আপাতত টাইম ছিল না বলে এখন আমাদের এই হোটেলের পাশে এসে গেছে দাদাটা। তো ফটো নেওয়া হয়ে গেছে আমাদেরও। ভাবনা সাইজ করবি। लड्डू वाला 50 টাকা নিয়ে আনলো, বড় वाला 100 টাকা। উনার লड्डू आता तो কোনো ফায়দা হবে না। উনার ক্যারাম খোলা, উনার লड्डू নয় করে এলো। আমরা ফ্রেশ হয়ে পড়ে হালকা নাস্তা করে ফ্রেশ হয়ে পড়ে আমরা আবার বেরিয়ে পড়েছি দুপুরে। এই বিচের দোকানগুলো সব বন্ধ, রাত্রে খোলা থাকবে। এখন তো দিনের সময় বন্ধ, রাত্রে শুধু খোলা থাকবে।
এই সাইডে সমুদ্র আরতি করার বিচ, কিন্তু মনে হয় আরতি হবে রাত্রেবেলায়। তোমরা চাপতে পারেন। ছেনা পোড়া দেখা যাক কেমন লাগে খেতে। নিলাম দাদার কাছ থেকে ছেনা পোড়াটা। পুরো করে 100 টাকা করেছিলাম, 5টা 20 টাকা করে পিস, একটার 5টার 100 টাকা। হ্যাঁ, ট্রাই করা যাক কেমন লাগছে। জিনিসটা খেতে দারুণ লাগছে, মানে গুড়ের স্বাদ আর মিষ্টি, ছেনা তোমার কলাকানের মতো অনেকটা, একটু আলাদা, সেম টু সেম কলাকানের মতোই। তোমরা ট্রাই করবে কেমন দিন এলে। ঘোরাফেরা করে এবার আমরা চললাম হোটেলের দিকে দুপুরে খাওয়ার জন্য। তবে তো দুপুরে খুবই রোদ দিচ্ছে, আর দেখা যাক খাওয়ার পরে এবার কী সিচুয়েশন থাকবে। আমাদের খাওয়া দাওয়া দুপুরে যা ছিল সব হয়ে গিয়েছে। আপাতত আমরা এখন এগুলো খাওয়ার পরে এবার ওদিকে যাওয়ার জন্য বেরিয়েছি। এখন আমরা মোটামুটি 8 জন রয়েছি, তো আমাদের একটা গাড়ি ভাড়া করতে হবে কোন দিকে যাওয়ার জন্য। তো তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি এখন। দেখা যাক এই পুরীর বিচের লোকালে কোন কোন জায়গা রয়েছে, ওখানে ভিজিট করব। তো তোমাদেরকে দেখাচ্ছি। আমাদেরকে কোনো গাড়ি দেখতে হবে ভাড়ার জন্য, আর এখন বাইরে রয়েছি, হোটেলের বাইরে। দেখা যাক কত লাগবে না লাগবে, আর তোমাদেরকে জানাচ্ছি কোথায়। আপাতত আমাদের গাড়িটা হয়ে গেছে, অটোটাতে যাবো। 1000 টাকার মতো লাগবে আমাদের। এবার আমরা পৌঁছে গেছি এখন ফার্স্ট মন্দির, বিপত্তারিণী চণ্ডী বাড়ি। এখন সেকেন্ড মন্দিরটাতে এসেছি। সেকেন্ড মন্দির এটা তারা মায়ের মন্দির। দাম তো এখন আমরা এসেছি বৃন্দাবন মন্দিরে। দেখতে পাচ্ছ তোমরা দু সাইডে দোকানগুলো রয়েছে। এন্ট্রির জন্য এই গেটটা শ্রী গৌর বিহারী আশ্রম পুরী। তো আমরা ঢুকে আছি, কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে আছি। এখানে টিকিট কাটাবে, মনে হয় 10 টাকা করে টিকিট কাটা হবে, তারপরে ঢোকানো হবে। মন্দিরটাতে
বৃন্দাবন মন্দির। বৃন্দাবনের মন্দিরটাতে দেখতে পাচ্ছ, বৃন্দাবন মন্দির। গোস্বামী, এটা তোমার রয়েছে গৌরবিহারী মিনি রেলওয়ে স্টেশন। এটা তো না হয় মন্দিরে ভ্রমণ করা হবে হয়তো মন্দিরটাতে। বলছে ট্রেনটাতে কি ঘোরা হচ্ছে? 30 টাকা টিকিট। জগন্নাথ দাদা শ্রেষ্ঠ ছিল, জগন্নাথ দাদা শ্রেষ্ঠ আর লক্ষ্মীনারায়ণ। বৃন্দাবন থেকে বেরিয়ে গেছে, এখন নেক্সট লোকেশনে যাবো। এবার দেখা যায়, তোমাদেরকে দেখাচ্ছি যে নেক্সট লোকেশন আমাদের কি রয়েছে। আপাতত এখন থেকে এখানে অনেক বড় মন্দির ছিল বৃন্দাবনে, অনেক কিছু স্ট্রাকচার, তো অনেক কিছু মূর্তি, অনেক রকমের মূর্তি রয়েছে। তো আমরা এসেছি 4th টেম্পল মন্দির। তো এটা হচ্ছে আমাদের জগন্নাথ মন্দিরের 5th নম্বরে রয়েছে পিসির বাড়ি মন্দিরটা। দেখতে পাচ্ছে জলের মাঝখানে রয়েছে মন্দিরটা, জলের মাঝে মন্দির। ধুয়ে নিলাম হাত পা হালকা মন্দিরে ঢোকার জন্য। আগে এখানে টিকিট কেটে নিয়েছি 10 টাকা করে এখানে ঢোকার জন্য। মানে ভিডিও করতে দিল না, তো তাই দেখাতে পারলাম না ভেতরে কি রয়েছে, দেখাতে পারলাম না। আর দেখতেই পারো তোমরা যে মন্দিরটা পুরো জলের মাঝে রয়েছে, একদম চারিদিকেই জল রয়েছে আর মাঝে মন্দির। আর কিছু আগে যেটা বললাম তোমাদের যে একটা জলের মাঝে মন্দিরটা রয়েছে, যেটা ডুবে রয়েছে, মানে
সেই মন্দিরটা। পিসির বাড়ি মন্দিরটা দেখা হয়ে গেছে, আমরা বেরোবো আর হালকা তুলকো ফটো তুলে নিই আর তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট লোকেশন বা কী করা হচ্ছে আমাদের। মাতিকুন প্রায় আমরা 6 নম্বর মন্দিরে পৌঁছে গেছি, কিন্তু মনে হয় ভেতরে ফটো ভেতরে তো আমাদেরকে মনে হয় ফটো তুলতে দেবে না ভেতর সাইডে, তাই বাইরে থেকে ভিডিও করছি। গাছপালাগুলো দেখতে পারো, খুব দারুণ লাগছে। আর আজকে তো বিকেল রাত আর কিছুক্ষণ পর রাত্রি হয়ে যাবে। দিকের গার্ডেন যা কিছু বলতে পারো, ওটা দেখা যাক পরের নেক্সট লোকেশন কী হচ্ছে আমাদের, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী রয়েছে নেক্সট লোকেশনে। এটা হচ্ছে 6 নম্বর মন্দির, ওর পাশে রয়েছিল। ভেতরে ভিডিও করতে পারছি না কেন কি, কারণ ফটো করা মানা রয়েছে, তো বাইরে থেকে একটু ভিডিও করে নিচ্ছি। 7th নম্বরের মন্দির যেটা হচ্ছে মাসির বাড়ির মন্দিরটা, সেটাতে এলাম, কিন্তু দরজাটা বন্ধ রয়েছে মন্দিরে। ঠিক আছে, তো বাইরে থেকে ভিজিট করছি মন্দিরটাকে, তোমাদেরকেও দেখাচ্ছি কেমন রয়েছে মন্দিরটা। তো তোমাদেরকেও দেখাচ্ছি নেক্সট লোকেশন কি রয়েছে। মনে হয় এটাই লাস্ট লোকেশন আমাদের মন্দিরের মধ্যে। তারপরে তোমাদেরকেও দেখাচ্ছি, দেখা যাক যদি কিছু দেখতে পাওয়া যায় তো তোমাদেরকেও দেখাবো। এটা হচ্ছে সেই মাসি নাকি বলছে 70-80 বয়স হচ্ছে, দেখতেই পারো। এটা হচ্ছে 8th জায়গার 9th মন্দির, যেটা হচ্ছে বলা হচ্ছে নাকি বুদ্ধদেবের মন্দির। সামনে রয়েছে বুদ্ধদেব, দেখতে পারো উপরে। আমরা হোটেল রিটার্ন এসে গেছি, নেমে গেলাম, আমাদের মন্দির দেখা শেষ হয়ে গেছে। আর হোটেলে গিয়ে ছুটি করে নেবো, জুতোটা কোনো কাজ নেই কেন কি জুতোটা রেখে দিচ্ছি, কারণ বিচ দিকে এবার ঘুরতে যাবো তো জুতোর কোনো কাজ নেই, বালি হয়ে যাবে। ছুটি পরে যাবো এবার বিচ সাইডে। দেখি দাদারা কি নাস্তা বানিয়েছে, একটু খেয়ে নিয়ে চা একটু খেয়ে নিয়ে আমরা বিচে দিয়ে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি হালকা বিচের সাইডটা। আমরা মানে মন্দিরগুলো ভিজিট করে পরে রুমে ফ্রেশ একটু হয়ে পরে সমুদ্র সৈকত দিকে এসেছি আর হালকা একটু ঘুরবো, তারপরে আবার যাব হোটেল সাইডে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখা যাক আজকে একটু কিছু খাওয়া যাবে ভেতরে ঢুকে, দেখা যাক কী খাওয়া যাচ্ছে। কালকে এসেছিলাম কিছু খাইনি, কিন্তু আজ খাওয়ার চেষ্টা করবো, দেখি কি খাওয়া যায়। আজকে চিংড়ি খেয়ে দেখি, গলদা চিংড়ি তোমাদেরকে দেখাচ্ছি। এটা এবার কয়েকটা 6 পিস, কয়েকটা 8 পিস, কয়েকটা 10 পিস। আমরা বড়োটা নিলাম, দুটোতে রয়েছে 100 টাকা, তো একটা নিয়েছি বড়োটা আর ছোটোওয়ালা বাকিটা ছোটোটা নিয়েছি 100 টাকা প্লেট। আমরা নিয়ে নিয়েছি মিক্স চিংড়ির, আগে ট্রাই করে দেখে সমুদ্র সৈকত দিয়ে যেভাবে ট্রাই করে চ। তো বিচ দিক থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে আর অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আজকে আমাদের এই হোটেলে পান্ডা এসেছিলো যে আমাদের কালকের জন্য
টাকা নিয়ে গেছে পুজো করার জন্য, তো কালকে ভোগ ওই নিয়ে আনবে। তো এখন আপাতত আমাদের টাকা ওকা সব নিয়ে গিয়েছে পান্ডাটা। আর কালকে সকালে আমাদের ভোরে যেতে হবে, মিনিমাম 7টার দিকে, সকালের দিকে আমাদের যেতে হবে জগন্নাথ মন্দির। আর কালকে তোমাদেরকেও দেখাবো জগন্নাথ মন্দির যাওয়ার সময়, তোমার ভিডিওটাতে দেখাবো। তো আজকের মতো এখানে লাস্ট। আর সবাইকে শুভরাত্রি, গুড নাইট। আর নেক্সট লোকেশনে তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকাল থেকে।